হাজির হয়েছি। রমজান মাসের পরে শাওয়াল মাসের রোজা প্রায় শেষ দিকে, আর 3 দিন বাকি আছে মাসের। যদি আমরা বাকি থাকি রোজা রাখার, এখনো রোজা রাখার সময় রয়েছে। মনে করিয়ে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন তারই নির্দেশে হজে যাওয়ার জন্য প্রস্তুতি হতে বলেছেন। সারা বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে যারা হজ করবেন এবছরে তারা এখন প্রস্তুতি নিচ্ছেন। আজকেও সকালে এই 10 নম্বরে বড় হাজি সাহেবদের একটা গ্যাং হলো, আলোচনা, দোয়া, প্রশিক্ষণ, এরকম করে সারা বাংলাদেশেই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌসুমে, ইবাদতের মৌসুম আল্লাহ দিয়েছেন, মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে। তো আল্লাহ তাআলা সেই ইবাদতের মধ্যে নিজের মস্তিষ্ক, চিন্তা চেতনা রেখে আল্লাহ তাআলার ঘরে আসার, জুমার নামাজে অ্যাটেন্ড করার যে তৌফিক দান করেছেন মহান আল্লাহ তাআলার দরবারে যারা এসেছি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই শুকরিয়া আদায় করতে চাই যেন আল্লাহ তাআলার ঘরে আমরা পৌঁছে যেতে পারি। সকলে বলুন আমিন। এই নিয়ত করা কি খারাপ না ভালো? আমরা আল্লাহ তাআলার ঘরে যেতে চাই এবং সেটা প্রতি বছরই আমাদের সামনে সময় আসে। অনেক মানুষের টাকা পয়সা, জমি জমা যা আছে, দোকানে মালামাল, ব্যবসা বিজনেস যা আছে, এদিকে হজের খরচ হয়েছে, তারপরে অনেকে হজ করেন না। তারা দেরি করে যে আর একটু ব্যবসা বাণিজ্য করে, অথবা বাচ্চাটা বড় হোক, অথবা একটা মেয়ে বিবাহ দেওয়া হয়ে যাক, এই নানানভাবে যে সময়টা ব্যয় করা হয় এটা আসলে দুরূহ নয়, এটা সঠিক নয়। যখনই হজ ফরজ হয়ে যায় তখন করে ফেলা উচিত। হ্যাঁ, বলছে জীবনে একবার করলে ফরজ আদায় হয়ে যায়, কিন্তু সেই জীবনটার হিসাব কে মিলাবে? সেই জীবনটা আমি যে আর একটা বছর বেঁচে থাকবো, যদি এর মাঝে দুনিয়া থেকে চলে যাই, তাহলে আল্লাহ তাআলার রাসূল বলছেন যে তার হজ করার মতো যার আসলো, আর্থিক সঙ্গতি থাকলো, যে হজ করলো না, সেই ইহুদি হয়ে মারা যাক আর নাসার হয়ে মারা যাক, আমি আল্লাহ রসুলের কিছু যায় আসে না। তার মানে আমি তার দিকে তাকাবো না। এ ব্যাপারে আমি তারপর একটা রাগ, আল্লাহর রসুলের একটা ক্ষোভ যে সে এটা কেন করলো না। সেজন্যে আমরা এখনো সময় রয়েছে, আগামী মাসের, এ মাসের শেষ দিকে ফ্লাইট শুরু হবে। কিন্তু আগে তো অনেক নিয়ম, আমরা করোনার আগে ছিল একরকম, তার আগে ছিল একরকম। আমি যখন 2000 সালে অথবা 12 সালে অথবা আরও 18 সালে যখন হজ করেছি, তখন প্রতি বছরই নতুন নতুন নিয়ম। আমাদের পরীক্ষাও দেখবেন, আগে ফর্ম ফিল আপ আমরা ডাইরেক্ট করে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন একদিনই করছি, করে পরীক্ষা অ্যাটেন্ড করে গেছি, বোর্ডে হয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে কেমন নিয়ম হয়েছে, 2 বছর আগে রেজিস্ট্রেশন না করলে ফর্ম ফিল আপের সময় হঠাৎ করে পারা যায় না, এভাবে নিয়ম। হজেরও নিয়ম করেছিল, রেজিস্ট্রেশন করতে করতে একবার দেখা গেল যে কয়েক লক্ষ লোক বেশি হয়ে গেল, এবং পরে এখানে লটারি করতে লাগলো, যেখান থেকে এই বছর যাবে বাকিটা থেকে যাবে, এই করতে করতে অনেক জমে গেল। এখন আবার বাতিল হয়ে গেল, আবার এখন রেজিস্ট্রেশন হচ্ছে, তারপরে এর মধ্যে এখন করে এখনো যাওয়া যায়। তো যাই হোক, যদি কেহ এরকম থাকি যে আসলে আমার একটা হজে যাওয়ার ইচ্ছা, এখন তো 1 বছর 6 মাস আগে চিন্তা করি নাই, 2 মাস আগেও চিন্তা করি নাই, কিন্তু এখন একটা ভাবে টাকাটা এসে গেছে বা আমার টাকা আছে, আমি এখন যাব, তাহলে তাদেরও ব্যবস্থা করার ব্যবস্থা আছে আল্লাহ তাআলা। কিন্তু আমরা হজ না করে যেন দুনিয়া থেকে না যাই, সেই চিন্তাটা মাথায় রাখি। 1 2 নম্বরে আজকের আলোচনার ভিতরে, এই জুমার নামাজে আমরা জুমা পড়তে আসি, আমাদের বাসায় এখন অধিকাংশ বাসায় মানুষের মধ্যে শান্তি বিরাজমান খুবই কম। কেন? আসলে আমাদের পরিবারগুলোর মধ্যে মানে ইসলামের যে নৈতিকতার বন্ধনটা, এটা ছোট হয়ে গেছে, এটা মর্যাদাটা কমে গেছে। এটা বাড়াবার জন্য, কমানোর জন্য দায়ী 2টা বিষয়, 2টা জিনিস। একটা হলো জিন শয়তান, আর একটা মানব শয়তানের কারণে। জিন শয়তানও কিন্তু কম নয়, যে সে নানান রকমের জাদু টোনা করে বাসায়, বিভিন্ন সময় তারা কিন্তু শহরে রাতে ঘুরে নানান বিল্ডিংয়ে যায়, বাসায় যায়। এই জন্য পাক পবিত্র থাকা উচিত।
এই জন্য আল্লাহ রসুল বলছেন যে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে খালি মাথায় যাইতে নিষেধ করেছেন, বা একেবারে উদাম হওয়া যাওয়া, দোয়া দুরুদ না পড়ে পরে ঢোকা বিনা দোয়ায় ঠিক না, কারণ এগুলো টয়লেটের মধ্যে বেশি থাকে। এরকম বাসার ভিতরে টয়লেটে গেলে মা বোনদের যদি আমরা একটু না শিখাই, চুল মেলা দিয়ে তারপর যদি বাথরুমে চলে যায়, তাহলে এটার যে কত ক্ষতি, এটা তো বলে যে আসলে আমরা বুঝতে পারি না। এই কারণে যে আমরা দেখতে পাই যে ওই গল্পটার মতো যে একজনে ওই মুরগি চুরি করে নিয়ে আসছে, এখন স্ত্রীকে দিছে যে এটা ভালো করে কাইটা রেডি করো, ফজরের আগেই রান্না হয়ে যাক, টের পেতে পারে ঝামেলা। তো বউ রান্না বান্না করার আগে পরিষ্কার করতে যে নরলের মধ্যে যে সাদা সাদা আছে, এই যে হারাম বলে আর কি, একটা রক সাদা, এটা কাঠি দিয়ে দিয়ে বাইর করে আর ফালাইয়া ঠিকঠাক করতেছে। তার স্বামী জিজ্ঞেস করে যে ফালাও কি? বলে ফালাই নলির মধ্যে যে হারামটা আছে ওইটা। কার বেকুব বউ, পুরোটাই তো হারাম, এটা চুরি করে আনছে, এটা হারাম, ফালাও কি? আবার এটার ভিতরে বাইসে বাইসে কি ফালাও, এটা পুরোটাই তো চুরি করা, তাই এটা তো পুরোটাই হারাম। তো আমাদের ব্যাপার হলো, যদি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়, তাহলে এরকম মাথায় কাপড় দিয়ে বাথরুমে যাচ্ছে করে আমি সারা দিতে হয় না পড়তা, এমনি চলি না কিছু, এটা মাথায় দেবো কোন জায়গায় আবার, মানে এরকম ওইগুলা অনুভব হয় না যে কি কি গুনাহ হচ্ছে। কারণ যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে না, যে পর্দায় থাকে না, যে হালাল খাবার স্বামীর উপার্জন ঠিক রাখে না, বরং চাপ দিয়ে যেভাবে ইনকাম হোক তুমি টাকা আনো, বাসায় ভালো খাবার চাই, মানে ভালো উপহার দিতে হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু হারাম হালাল দেখার দরকার নেই, তাহলে তাদের কাছে এগুলো কোনো প্রায়োরিটি পায় না, বরং সেই পরিবারগুলো ধ্বংস হয়ে যায়, টুডে অর টুমোরো ধ্বংসের দিকে চলে যায়। এই বিষয়গুলো আমাদের ম্যানারগুলো ঠিক করা দরকার, একটা বিষয় রয়েছে। আমরা এই জন্য সূরা কাহাফ আল্লাহ নবী বারবার বলেছেন, জুমার দিনে তোমাদের বাসায় সূরা কাহাফ পড়ো, কাহাফ চালিয়ে রাখো, কাহাফ শুনতে থাকো, এটা একটা বিরাট মর্যাদা। সেজন্য আমি আজকে এই আলোচনার 3টে টপিক্সের মধ্যে একটি রেখেছি, এটা জুমার দিনে হাদিস অনুযায়ী আমরা সূরা কাহাফ যদি আমরা পড়ি, মানে সকালবেলা থেকে ধীরে ধীরে কিছু পড়লাম, বা আমাদের এখন তো সবার মোবাইল আছে, পেলে দিয়ে রাখলে সুন্দর করে, আমি বাসায় শুনতে শুনতে আসতেছি, বাসায় আমি অজু করি করছি, বাসায় চলতেছে, এটা ভালো লাগে যে সূরা কাহাফ তেলাওয়াত হচ্ছে, রান্নাঘরে আমার পরিবার রান্না করতেছে কিন্তু সেখানে চলতেছে, ওই রান্নার ফাঁকি শুনতেছে, এটা একটা ভালো পরিবেশ বিরাজ করে কোরআনের সূরা কাহাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস অনুযায়ী, এই দিনে সূরা কাহাফ পাঠ করলে 2 জুমা পর্যন্ত নূরে আলো বিচ্ছুরিত হয়। নাম্বার 1 বলছে নূর বা হেদায়েতের আলো, জুমার দিন বা রাতে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করে, তার জন্য পায়ের নিচ থেকে আসমানের মেঘমালা পর্যন্ত একটি নূর বা আলো বিচ্ছুরিত হবে, যা কিয়ামতের দিন তার জন্য আলোক হিসেবে কাজ করবে। হালাতাক হাদিসুল খাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, এই সূরায় যে আগুনে যে তাকে অন্ধকার করে ফেলবে, একাদুল বারকুন, আকাশ থেকে চমকাবে, একটু দেখবে আবার চলে যাবে, আবার দেখবে না। কিন্তু যারা নিয়মিত সূরা কাহাফ পড়বে, তাদের কারণে একটা আলোকিত কোরআনের একটা আলো তাদের সামনে থাকবে, তা দেখে দেখে তারা হাঁটতে পারবে। সুবহানাল্লাহ, এই সূরা কাহাফের একটি মর্যাদা। 2 জুমা পর্যন্ত নূর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে, এর জন্য 1 জুমা থেকে অপর জুমা পর্যন্ত যে বর্ধিত নূর এটা তার জন্য থাকে। এবং একটি হাদিসে রয়েছে যে তাদের গুনাহ খাতাগুলোকে, এখান থেকে যত সগীরা গুনাহ হালকা গুনাহ এগুলোকে মাইনাস করতে থাকে। এটা একটা হাদিস শরীফে রয়েছে, সহিহ তারগীব ও তাহরিব 736 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, 1-2 নম্বর পর্বে। প্রিয় ভাইয়েরা, এবারে 3 নম্বরে বলেছে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা পাবে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত মুখস্থ রাখবে এবং নিয়মিত তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে সে রক্ষা পাবে। আপনাদের আমাদের ধারণা, আমরা দাজ্জাল সম্পর্কে আমরা কি মনে করি? আসলে দাজ্জাল হাদিসের অনেকগুলো বিষয় তো শব্দগতভাবে আমরা আসলে বুঝি না। যেমন আমাদের বুঝের অভাবের কারণে কিন্তু আমরা এই যে রিস্ট জয়েন্টে হাত বাঁধা নিয়ে, নাভির উপরে, নাভির নিচে, নাভির মাঝখানে, বুকের উপর, এটা নিয়ে যে এগুলো শুধুমাত্র শব্দগত অর্থ বোঝার কারণে এই বিষয়গুলো আসছে। এজন্য ইসলামের অনেকগুলো শব্দের ব্যাপারে, যেমন জিরাতুন হাত বলা হয়, কারণ তখনকার গজেরও জিরাতুন বলে, গজ এবং হাত সমান। আপনি দেখবেন হাজার, মিয়াতুন মিয়াতা, হাজার হাজার লাখ লাখ, এই মিয়াতুন দিয়া বলে, শব্দ আবিষ্কার হয় নাই, এ দিয়ে চালায়, এই জন্য এটাকে সংখ্যা বাড়াই বলা হয়। এরকম কিছু শব্দ আরবিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন যে
এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সময়ের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এটা হাদিস শরীফে রয়েছে। একটি পরকাল সম্পর্কে সচেতন একটি সূরা, এই সূরাটি মুমিনদের ধৈর্য শিক্ষা দান করে। পরকালের অন্তর্দৃষ্টি তাদের ভিতরে তৈরি হয় যে আসলে এই সূরা কাহাফ যদি তেলাওয়াত করলে অর্থ সহকারেই পড়া উচিত, যাতে অর্থটাও শুনলে ফিলিংসটা বাড়ে। এমনি শুনলে নেকি হয় এবং এটা শুনলে সে বোঝে যে সূরা পড়া হচ্ছে, ভালো লাগে, কিন্তু এর অর্থটা যদি সাথে সাথে পড়া হয়, ওই প্লে স্টোরে ব্যবস্থা আছে, এক আয়াত আরবি পড়বে আবার অর্থটা বলবে, আবার আরবি পড়বে আবার অর্থটা বলবে। এটা কিন্তু সে একটা জিনিস খেয়াল করে। মাশাআল্লাহ, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে রয়েছে। এই জন্য আমরা যদি এই বিষয়টা যদি গুরুত্ব দেই, তাহলে আমরা লাভবান হব, ক্ষতিগ্রস্ত হব না। আমার এই পক্ষ থেকে এই গুরুত্বের ব্যাপারে আপনাদের জন্য এই টপিকটা নিয়ে আসলাম। প্রিয় ভাইয়েরা, তো সূরা কাহাফে আমাদের কি বলছে আল্লাহ রসুল? আল্লাহ তাআলা বললেন এই বক্তব্যগুলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি যদি আমরা এর তর্জমাটা শুরু করি এইভাবে, যে আল্লাহ তাআলা কেন এই প্রথম 10 আয়াত আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জানেন যে আলহামদুলিল্লাহ এটা সূরা ফাতিহার প্রথম আয়াত। এরকম আরো কয়েকটি সূরার শুরুতে আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। আলিফ লাম মিম এরকম প্রায় 7টা সূরায় এরকম শুরু করেছেন। এরকম আলহামদুলিল্লাহ দিয়ে, আলহামদুলিল্লাহ জানি যে এটা আল্লাহ তাআলার প্রশংসা, কিন্তু আমরা এতটুকুন জানি, কিন্তু এর একটা অন্তর্নিহিত ফিলোসফি আছে। যে আলহামদুলিল্লাহ কেন আল্লাহ পড়াইলেন? কারণ যে আমরা তো প্রশংসা করি এমনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যে হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, যিনি মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠ পৃথিবীতে, তার যে বর্ণনা, সেখানে দেখা যায় যে মানুষকে, জিনকে, সমস্ত পৃথিবীর মাখলুক, এমনকি যত রকমের মাখলুক আছে, সকলেই এই তাসবিহটা পাঠ করেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে দুইটা জিনিস রয়েছে, একটা শুকরিয়া আর একটা যে তার মানে এই কৃতিত্ব স্বীকৃতি প্রদান করা। আলহামদু আল মাহাদু আর শুক্রু, দুইটা জিনিস এখানে লিপিবদ্ধ রয়েছে। রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব। এই কথাটা নর্মালি আমরা বলি, আসলে আমাদের এটা অনেক ওয়েটফুল, আমরা এটা অনুভব করতে পারি না। তো আল্লাহর প্রশংসা করে বলছি আল্লাযী আনজালা আলা আবদুন। আবদুন মানে গোলাম। আসলে আবদুন কোন গোলামকে বলা হয়? যেই গোলামে নিজে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আবদুন বলে কাকে? আমরা মানুষ, আমরা কিন্তু এক মানুষ আর এক মানুষের গোলাম না। আমরা কর্মচারী, নির্দিষ্ট কাজটুকুন করি, বাকিটা নিয়ে চলতে স্বাধীনভাবে চলি আমি আমার। কিন্তু আবদুন এমন লোক, এমন একটা জাতিকে বলা হয় যে তারা মূল মালিকের অনুমতি ছাড়া একবারে প্রস্রাব পায়খানা ঘুম চলা ফেরা কিছুই করার ক্ষমতা রাখে না। এটা মানতে হবে, না মানলে তাদের প্রত্যেকের বিষয়ে তাদের জিজ্ঞাসিত হবে, পানিশমেন্ট হবে, বিচার হবে। আব্দুল এমন এক গোলাম। এই জন্য আল্লাহর রসুলকেই প্রথম আল্লাহ তাআলা তাকে আব্দুল বলে ইয়ে করেছেন, মানে ইন্ডিকেট করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখবেন ওই বনী ইসরাঈলে সেখানেও বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার গোলামের উপরে। এই যে আল্লাহ রসুল বোঝানো হয়েছে। তা আল্লাহ রসুল যদি এত গোলাম হন আল্লাহ তাআলার, আমাদের অবস্থা তাহলে কি? অথচ আমরা আমাদের নিজস্ব মতামতের উপরে চলি, মানে যেটা আমার মতে মেলে সেটা আমি রাজি আছি, যেটা মতে মেলে না সেটা আমি করি না। এটার নাম তো আব্দুল, গোলাম হয় না। যদি গোলাম আমরা না হতে পারি, তাহলে আমি কিন্তু আসলে আপনি আসলে কিন্তু আমরা জিরো। আমাদেরকে আল্লাহ তাআলার মানে কল্যাণ পাওয়ার জন্য, তার নৈকট্য লাভের জন্য, তার পক্ষ থেকে স্যাক্রিফাইস পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে তিনি যে আমাদের দয়া করবেন, এই দয়ার মূল শর্তই হয়েছে আমরা যেন আব্দুল হতে পারি। আব্দুল যদি না হতে পারি, তাহলে আমাদের জন্য এই কোনো রকমের স্যাক্রিফাইস আল্লাহর পক্ষ থেকে থাকবে না। আল্লাহ তাআলা তাই বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিজ বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো রকমের বক্রতা রাখেননি। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই যে ইওয়াজা দিয়া ইয়াজআল রাখেননি, ইওয়াজা কোনো বক্রতা। বক্রতা বলতে কি বোঝানো হয়েছে? আপনাকে
কোরআন থেকে যার বিধি বিধান এটা না বোঝার জন্য কোনো কথা নাই। আপনি আপনি এটা না পালন করতে পারবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ বলছেন যে আমি আসলেই কারো উপরে অতিরিক্ত বোঝা চাপাইয়া দেই না যা সে পারে না। এটা আল্লাহ তাআলার একটা মূল নীতি। এই মূল নীতিটাকে আমরা অবহেলা করি। আমরা সামান্য কিছুতেই মানে জাহান্নামের ভয় যদি না থাকে, কবরের আযাবের ভয় না থাকে, পরকালে জিজ্ঞাসার ভয় না থাকে, তাহলে আমরা অল্পতেই আসল জায়গা থেকে সরে যাই। এখন দেখেন থানায় যখন আসামি ধরে তখন কিন্তু সামান্য জিজ্ঞাসাবাদে কিন্তু সব খবর সব কথা বলে না, একটা ভালো রিমান্ড দেয়, ভালো রকমের কেউ আছে কথায় মারপ্যাচ, তারা এমনভাবে কথা বলতে 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 জিজ্ঞাসা করতে 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 তাদের কাছ থেকে মূল কথাটা বের করে নিয়ে যায়। এবং এখানে কখনো প্রেশার ক্রিয়েট করা হয়, কখনো কৌশল করার মাধ্যমে কথা বেরিয়ে আসে। এবং কথা আমরা দেখতে পাই যে প্রত্যেক অপরাধীরাই অপরাধ করার সময় চিন্তা করে যে দুনিয়ার জীবন যাবে, শিকার পাবো না, কিন্তু আজ দেখি নাই যে শিকার না পেয়ে বাঁচতে পারছে, ধীরে ধীরে কথাগুলো বের হয়ে যাবে, শিকার পেয়ে যায়। তাহলে এই যে আমরা এটা বিশ্বাস রাখা দরকার যে আল্লাহ তাআলা আমাদের এমন কোনো বিষয় রাখেন নাই যা আমরা করতে পারি না। আমরা মূলত আল্লাহর প্রতি ভালোবাসার যে অদম্য ইচ্ছা বা জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা, এটা যখন কমে যায়, মুখে স্বীকার করে না কিন্তু ভিতরে আসলে কমে যায়, তখন তার কাছে ধর্মীয় কাজগুলো করা কষ্ট হয়। এগুলো মনে হয় যে পারবো না আমি, হুজুর আমাকে আর বাড়াই দিয়েন না, কিন্তু অল্প অল্প পারবো, ধীরে ধীরে করবো, এরকম। যখনই সিদ্ধান্ত নিবে যে আমি পরম জান্নাতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই, তখন তার সে সিদ্ধান্ত নিবে যত কষ্ট হোক আমি এই কাজগুলো করব। আল্লাহ তাআলা বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ তাআলা বলেন তখন আমি তাদের জন্য এগুলা সহজ করে দিই। সুবহানাল্লাহ। কে সহজ করে দেন? আল্লাহ তাআলা। আল্লাহ যদি ওয়াদা করেন যে তুমি আমার দিকে এগিয়ে আসে, এই সিদ্ধান্ত নিয়ে আগাও, আমি তোমাকে সহজ করে দেব, তাহলে এই কথাটাকে বিশ্বাস কতটুকু করলাম? আমি তো অর্ধেক যেই ভয়তে আমার দ্বারা এটা সম্ভব না, সম্ভব না। এই যে আমরা পিছিয়ে যাই, যারা মনে করেন তামাক, সিগারেট, তামাক যারা নেশা করে, এবং অনেকে রিহাব নিয়ে যাওয়া হয়, বিভিন্ন জায়গায় মেডিটেশন করা হয়, কিন্তু এরা প্রথমেই সবাই বলে না সম্ভব না, মানে একেবারে সম্ভব না, কিন্তু সবই সম্ভব। যারা এখনো সিগারেট আমরা খাই বা খান যারা, তাদের সিদ্ধান্ত নেই যে এটা তামাক, এটা নিকোটিন, এটা আগে মাকরু বলেছিল, তখন মাসালা জানতো না, শুধুমাত্র গন্ধের উপরে ক্যাশ করছে। গন্ধ, পেঁয়াজের গন্ধ, সিগারেট খেলে গাছ শরীরে গন্ধ আসে, যার শরীরে গন্ধ আসে সে টের পায় না, কারণ সে খেতে খেতে তার অর্গানের মধ্যে এই নাক এবং ঠোঁটের এখানে এই গন্ধটা তার নাকে যে সবসময় পূর্ণ থাকে, সেজন্য সে টের পায় না যে গন্ধ আসে তার শরীর থেকে। কিন্তু তার কাছে কোনো মানুষ গেলে টের পায় যে কোনো সিগারেট খাচ্ছে না, কিন্তু রুমে ঢুকেই তাই যে অবস্থা খারাপ। এগুলা আপনারা অনুধাবন, যে খায় সে টের পায় না। কারণ যারা দেখবেন মেথর, এই মেথরটা যখন ময়লা সাফ করে, আপনি ওখানে গেলে বমি করে পড়ে যাবেন, কিন্তু সে পড়ে না, কারণ সে এরকম অভ্যস্ত হতে হতে তার অর্গানগুলো রিসিভ করে, এরকম ঘেরান নর্মাল তার কাছে, যেগুলো আমি রেগুলার করি, এই জন্য সে মনে হয় না। ঠিক এরকম করে লাগবে। আপনি ভালো আতর দেন, আপনি দেখবেন একটু সময় পর আপনার কি গন্ধ টের পাই না, কিন্তু আপনি পাবেন না, কারণ আপনার এখানে লাগানো আছে, এইটা আপনার নাকে, আপনার সমস্ত অর্গানে এভাবে লেগে আছে, টের পাচ্ছেন না, কিন্তু আপনার পাশ থেকেও হেঁটে গেলে সে টের পায় যে মারাত্মক আতর দিয়েছে, সুন্দর আতর লাগাইছে ভাই, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলোকে আমি উদাহরণ দিয়ে বোঝালাম এই জন্য যে আমরা যদি নিজেকে এভাবে তৈরি না করি, তাহলে আমি কিন্তু ছাড়তে পারবো না। আপনাকে ছেড়ে দিতে হবে, আপনাকে নেশা থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে আপনার মনে করেন আমাদের যে ইসলামের একটা বিধান অন্যরকম, যে আমরা দাড়ি রাখা, এটা আমরা অনেকে হালকা দিয়ে চলি, যে অসুবিধা নাই, এমনি তো আসি তো। এটা কিন্তু ইসলামের একটা ভালো রকমের গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাকে আমরা কিছু রাখি অন্তত, কিন্তু রাখি না, এটার সাথে তো একমত হওয়ার কোনো সুযোগ নাই। রাখি না, এটার ব্যাপারে কোনো সুযোগ নাই। আপনি কি কারণে আপনার বিবাহ আটকে আছে, বা স্ত্রী পছন্দ করবে না, অফিসিয়াল মানে নিজেকে প্রদর্শনের জন্য অসুবিধা হচ্ছে, এই কিছুই তো স্থায়ী না, সব তো অস্থায়ী। এটাকে আমরা যদি একটু নিজে ধরে নেই, এই অবস্থায় মরে যাই, আল্লাহ তাআলার কাছে যদি হাজির হই,
আমি যদি আল্লাহ রসুলকে আমাকে হুজুরও বলে গেল যে রসুলের উম্মত এখনই মাটি দিয়ে রাখলাম, এই তো ধুয়ে গেলাম, আমরা অনেক কিছু আরবিতে বলি, তাই না? হ্যাঁ, তো এই যেগুলো বলে আসলে কি আল্লাহ রসুলের উম্মত হতে পারলাম যে সামান্য সুন্নতটুকু নেই? এটা আমরা আশা করি যে আমরা ধীরে ধীরে ইরাদা করব যে আমি রাখবো। আমি বলি না আপনি এখন আমাদের মতো 1 হাত রাখেন বা 1 বিঘাতে 1 মুষ্টি রাখেন, আপনাকে দাড়ি রাখেন, আপনি দাড়ি রেখে রেখে আগাতে থাকেন, কিন্তু দাড়ি ছাড়া আপনি থাকার চিন্তা থেকে বেরিয়ে আসেন। কারণ শুধু মুসলিম না, ইহুদি, খ্রিস্টান, দেখেন ঈসা আলাইহিস সালাম তার মুখে দাড়ি ছিল। এবারে হযরতে মুসা আলাইহিস সালাম সে অনুপাতে ইহুদিরা দাড়ি রাখে। তাদের একটা থিওরিতে আছে, যারা স্ট্যান্ড আমাদের মতো যারা এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা রাখে না, মুসলমান রাখে না, এরকম খ্রিস্টান রাখে না, ইহুদি রাখে না, এই লোকগুলো একরকম মনে হয়। কিন্তু ধর্মীয়গতভাবে খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখে, ইহুদিরা দাঁড়িয়ে রাখে, হিন্দুরা বিরাট একটা সংখ্যা দাঁড়িয়ে রাখে। দেখেন না মোদির দাড়ি আছে না, মোদির দাড়ি আছে না, আছে। তো এরকম করে শিখেরা এটা ছাটেই না, তারা তো দাড়ি একবারে আজীবন রেখে দেয়, মানে দাড়িতে কেসি লাগায় না, বড় হইতে হইতে মাথায় চুলের সাথে বাবরি করে রেখে দেয়, রাখে। তো এখন আমাদের একটা ইসলাম হলো সবচাইতে বেশি মডার্ন, আধুনিক এবং সৌন্দর্যমণ্ডিত। যে আল্লাহ রসুল যেটা দেখেন, ওয়াহুল হাইয়াতুন, একজন সাহাবী তার এলোমেলো করে মানে বেদুইন আসছে আল্লাহ রসুলের সামনে, এখন এই ময়লা টয়লা লেগে আছে, ধুলাবালি, দাঁড়িয়ে নিয়ে আমরা মোটরসাইকেল চালাই, তো আমি টের পাই। আমি যখন চালাই যাই 2 দিন 3 দিন পর বা একদিন দূরে গেলে আসলে দাড়িতে ময়লা অনেক জমে থাকে, এবং গোসল করতে গেলে দেখা যায় কাদা বাইরে হয়ে যায়, মানে অনেক ভালো লাগে, রাস্তার মধ্যে সব ঢুকে যায়। তো এখন দেখা যান ওই বিহুদির একেবারে এলোমেলো ওগুলো তুললো। এখন আল্লাহ রসুল বলছেন ওয়াহুল হাইয়াতুন, তুমি দাড়িকে ক্ষমা করো। এনে ক্ষমা দিয়ে আমাদের ওলামা একরাম শব্দ বিচরণে প্রচলনে একটু পার্থক্য হয়ে গেছে। কেউ মনে করছে যে ক্ষমা করো মানি এটাকে আর হাতটা দিও না, ছেড়ে দাও, কিন্তু সে আর সাহাবা আজমাইন যেটাকে অর্থ করেছেন অনেকেই, যে না, এর মানে হলো একেবারে বড় হইতে হইতে যে রাখছে ওরে আর রক্ষা নাই, ক্ষমা করো মানে একটু পরিষ্কার করে রাখো। সেখান থেকে ইজমা হয়েছে যে মিনিমাম 1 মুষ্টি, এইটা ওয়াজিব না, 1 মুষ্টি ওয়াজিব না, দাড়ি রাখাটা ওয়াজিব, 1 মুষ্টি ওয়াজিব না। ওয়াজিব তরক করলে তো ইমাম আবু হানিফার মতে যে হাদিস বেরো আছে তাতে তো আমাদের ইমান থাকবে না। তাহলে দাড়ি যদি 1 মুঠির কম থাকে তাতে ইমান নষ্ট হবে না, কিন্তু আপনাকে পরিপূর্ণতার অভাব দেখা যায় যে আপনি এখনটাকে সুন্দর হতো, সৌন্দর্য কিন্তু রাখতে হবে। এইটার সাথে তো এই 1 মুষ্টি থেকে একটু কম, এটার সঙ্গে না রাখা এটা তো মিলানো যাবে না, আমাকে রাখতে হবে। এ কারণেই আমি একটু এর মূল নীতি আজকে গত 2 দিন ধরে কয়েক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসলে কি করি, ভয় নাই কিছুই। আসলে ইসলাম কি বলে, ওয়াজিব বলতে ইসলামে কতটুকু কি কি আছে এটা আমাদের ক্লিয়ার হওয়া ভালো। জেনে শুনে রাখা একটা মজা আছে আলাদা, কিছু বুঝি না এমনি এমনি রাখলাম, অসুবিধা নাই, এটা না। আসলে এই যে ভাই সাহেব দাঁড়িয়ে রাখছে 1 মাসে তো হবে না, কিন্তু ওনার কি নামাজ হবে না? ওনার নাম কি হবে? বুঝার টাইপে এরকম 2টা মাপলে 1 মুষ্টি হওয়া কঠিন, অনেক বড় লাগে, তাই না? 1 মুষ্টি হাতের বাইরে যাইয়ে বাইরে থাকবো, তো এটা অনেকেরই নাই, তাই না? এখন এটা বুঝতে হবে ওয়াজিব বলতে যে বিষয়টা, আমরা আমাদের দাড়ি রাখবো, এটা হলো সমস্ত নবীরা রেখেছেন, সমস্ত সাহাবীরা রেখেছেন, অনুসারীরা রেখেছেন, এখানে রাখতে হবে। এখন আমরা দেখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে ফরজ ও সুন্নাতের মাঝে যে বিষয়টা, আহলাইল সুন্নাহ দাওয়াতের আমাদের একটা দাওরা হাদিসে পড়ানো হয় একটা কিতাব উসুলুর রাবি, এর রাবির 11 নং পৃষ্ঠা 1 নম্বর খণ্ড। এখানে রয়েছে হানাফে ইনদাল হানাফ, আবু হানিফা মাযহাব, আমাদের এদেশের অধিকাংশ বা 90% মানুষ ইমামে আবু হানিফার অনুসারী চলেন। তো সে দিক থেকে বাইনাল ফরদে ও সুন্নাতে মারতাবাতুন বলছে, সুন্নাত এবং ওয়াজিবের মধ্যে আর একটা জিনিস আছে, ওহুয়া সুন্নাত এবং ফরজের মধ্যে বাইনাল ফরজে ও সুন্নাতে মারতাবাতুন, যে ফরজ এবং সুন্নতের মাঝে কি আছে, যে মাঝে বলছে যে ওহুয়া ওয়াজিবুন, ইমামে আবু হানিফা বললেন না একটা আছে ওয়াজিব। তাহলে অন্য ওয়াইন্না আইম্মাতা সালাসা লাইসা বি মারতাবাতে বাইনাহুমা, এখন 3 জন ইমাম বললেন না ফরজ আর সুন্নাত এর মাঝে আর একটা নাই,
যা আছে তা সব ফরজ, যা আল্লাহর হুকুম, অকাট্য দলিল। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন সেটাকে অকাট্য দলিল বলে, দলিলে কতঈ। এই কতঈ কতউন দলিল যে বলে এটা কোরআন। তা কোরআনের অর্ডার কোনো জিনিস অজে হইতে পারে না, এটা সব ফরজ। আর যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেগুলো বলা সুন্নাহ। সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ফাইনাল মালিকিয়া মারতাবাতুল উজুবু বলছেন ওহিয়া মারতাবাতুস সুন্নাহ, হয় সেটা ওয়াজিব হবে, ফরজ হবে, আর না হলে এটা সুন্নাহ হবে। কিন্তু এর মাঝখানে তিনি আরেকটা গ্রহণ করেন না। তারা করেন না এই কারণে এতে তাদের কোনো অসুবিধা নাই, কারণ তারা মনে করে আমরা যেগুলো অজেব মনে করি অনেক বিষয়গুলো, এগুলো শুধু ইখতিলাফের বিষয়, তারা এগুলোকে ফরজই মনে করে, যে যা নির্দিষ্ট হয়েছে কর্তব্য তা আমরা পালন করব। আমরা অনেক কর্তব্য, আচ্ছা বাংলায় বলি তো, আমরা যদি অজেব তো আরবি শব্দ, তাই না? আর যদি বাংলায় বলি অজেবের অর্থ কি? অবশ্যই করণীয়, করণীয়। ফরজের অর্থ কি? করণীয়। তাহলে দুইটাই বাংলায় যাইয়া কিন্তু একটাই দাঁড়ায়। আর আরবিতে বলেই অজেব এবং ফরজ। কিন্তু আমার বাংলা যদি আমরা অর্থ করি তাহলে এটাও করতে হবে, ওটাও করতে হবে। অজেব কি অস্বীকার করার সুযোগ আছে? নাই। তাহলে ওয়াজিব আমরা দেখি আরবিতে বলতে গেলে দুইটা ভাগ বের হয়, মাঝামাঝি। কিন্তু তিনজন ইমাম বলেছেন যারা মাঝামাঝি নয়, যে ওয়াজিব অজিবই। এটা হলো দুই প্রকার, অকাট্য দলিল একটা জিনিস, আর একটা হলো অকাট্য সম্ভাব্য অকাট্য দলিল থেকে কোত্থেকে বেরোলো। তাহলে এই ওয়াজিবটা আমাদের মাযহাবে কোত্থেকে আসলো? এখানে একটি কিতাবে এর উল্লেখ করেছেন সুন্দর করে, যে কিতাবগুলো আমরা পড়ছি, মাসুআতুল ইসলামী, মাসুআতুল মাসাহিয়াতুল ইসলামিয়াতুল আম্মাহ, এই কিতাবের প্রথম খণ্ডের 496 নম্বর পৃষ্ঠায় এই ব্যাপারে বলেছে যে হ্যাঁ, সম্ভাব্য অকাট্য, যেটা আসলে অকাট্য নয়, সম্ভাব্য। কথার আলোকে বলছে কিরম, মুসা আলাইহিস সালাম যখন তার ভাই হারুনকে যে মাথার চুল ধরলো আর দাড়ি ধরলো, এই কথার উপরে অনেকে চিন্তা করে দাড়ি ছিল, দাড়ি ধরছে, তাহলে এই বলছে না আমাকে দাড়ি ধরে টানো না, আমাকে এরকম বিচার করো না, কারণ আমি করতে চাই নাই, আমার তোমার এই উম্মতেরা এই মূর্তি পূজা করেছে বা গোবৎস পূজা করেছে। তাই সেখান থেকে বলে যে এটা দাড়ি, এই কারণে দাড়িটা ছিল, সবার আছে, এটাকে অজেব ধরে নিলাম। কিন্তু আমরা এটাকে বলতে চাই যে অবশ্যই দাড়ি ছাড়া একজন মানুষকে, দাড়ি থাকলেই মুসলমান তা না, বললাম না অমুসলিমরা সবাই এখন রাখতেছে বা অন্য কারণে রাখে, বিভিন্নবার সৌন্দর্য কারণে রাখে। মেডিকেল সায়েন্সের দিক থেকে দেখা যায় যারা দাড়ি রাখেন তাদের জন্য দেহের ভিতরে কয়েকটি উপকারিতা রয়েছে। যারা প্রতিদিন শেভ করেন তাদের স্কিনের যে সৌন্দর্য যায়, তারা মনে করে রেগুলার শ্বাসে সুন্দর হয়, পাউডার লাগায় দেখতে ফর্সা লাগে, আসলে তার ভিতরগত অনেকগুলো এনার্জি ক্ষতিগ্রস্ত হয়, এবং এটার ব্যাপারে অনেক ব্যাখ্যা মেডিকেল সায়েন্সে আছে। তো এই জন্য আমি আশা করি যে আমরা যদি অন্তত একটু লম্বা থাকে, তাহলে তো রেগুলার যদি দাড়ি না আসা হয়, শেপ না করা হয়, তাহলে দেহের উপকারিতা আছে, সেক্সুয়াল উপকারিতা আছে, সৌন্দর্যের উপকারিতা আছে, এবং এই অবস্থায় মারা গেলে তো আসলে আইডেন্টিফাই করা যায় না। তো এইটা একটা দাড়ির একটা বিষয় রয়েছে, একটা পোশাকের একটা বিষয় রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেকগুলো ঘেটে দেখা গেল আল্লাহ নবী এ ব্যাপারে কি বললেন। যদিও আইম্মাল হানাফিয়াতে মা উরিদু উজুবাহু বিদালালাতিল কতঈয়্যাহ ওয়া আম্মা মান উরিদু উজুহা বিদালালাতিল জন্নি। একটা হলো দালালাতুল জন্নি, দালালাতুল কতঈ। কতঈ হলো অকাট্য দলিল, এটা কোরআনে দাড়ির ব্যাপারে অকাট্য কোনো দলিল নাই, যে দাড়ি ছোট করা, বড় করা বা লম্বা করা, দাড়ি রাখাটার নমুনা পাওয়া গেছে, যে সাহাবীরা বা হযরতে হারুন আলাইহিস সালাম দাড়ি ধরলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম দাড়ি পাওয়া গেছে, কিন্তু পরিমাণটার ব্যাপারে কোনো অকাট্য দলিল দেওয়া নাই বলে আল্লাহ নবী এটা বলে যান নাই। এ ব্যাপারে নবী কি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা কথা বললেন, যে এটা নামাজটা আল্লাহ ফরজ করেছেন। কেমনে পড়বে? আল্লাহ রসুল বললেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এইভাবে আমার দেখে দেখে আমার মতো নামাজ পড়ো। এখন এই নামাজটা অকাট্য দলিল কোরআনে আসছে, এই জন্য আল্লাহ রসুল বললেন যে কেমনি পড়বা, আমাকে জিবরাইল আলাইহিস সালাম দেখাই গেছে, আর আমি যেভাবে পড়ি এভাবেই পড়লে তোমাদের একেবারে সঠিক নামাজটা পড়া হবে। কিন্তু যে জিনিসটি, এই নামাজটা অনেকের
গাফলাতি আছে, আমি দেখতে পাই, বড় কষ্ট লাগে। মেট্রো রেলে যাই, সফরে যাই, এই এলাকায় গরিব দোকান খোলা থাকে, অনেক দাঁড়িয়েলা মানুষ নামাজে আসে না। আপনাকে এরকম দেখছেন? দেখছেন আপনারা? দেখলে মনেই হবে না যে এ নামাজে যায় না, কিন্তু অনেক দাঁড়ি নাই, দৌড়ে নামাজ চলে আসতেছে। তার ভিতরে পার্থক্য এতটুকু যে সে এমনি ভদ্রলোক, কিন্তু সে নামাজের টাইম হয়েছে মা তখন বন্ধুকে চাপা দিয়ে চলে আসতেছে মসজিদে, কিন্তু একজন দাঁড়িয়ে আছে, সে একাল নির্বিঘ্নে। এবং এই সপ্তাহে কয়েকটা অঘটন, এমনকি খারাপ কাজের মধ্যে ধরা পড়েছে বেশ দাড়িওয়ালা মানুষ। এটা তো অস্বীকার করবে না হুজুর দাড়িটাকে ফালাই দেবো না, দাড়ি রাখার তো উচিত ছিল, এই মানুষগুলো আরো সুন্দর হওয়ার কথা, কিন্তু যেহেতু শুধুমাত্র এই স্যাম্পলের জন্য রাখতেছে। আমাদের বাড়ি এলাকায় গেলাম, যে কয়েকটা ছেলে দাদি রাখছে, আমাদের আত্মীয় চাচাতো ভাই, বাড়ির পাশের চাচাতো ভাই, পরিপরিষে এগুলো গেলে হুজুর এমন আমাদের বন্ধু এক ক্লাসে পড়ছি, 5-3 পর্যন্ত পড়ছি বা মেট্রিক পর্যন্ত পড়ছে, বন্ধু ভালো আছো, এলাকায় আছি, ভালো, যে যারা রাজনীতি করে করো। ফেসবুকে আসলে দেখি যে এদের দাঁড়িয়ে রাখছে, আমি এত খুশি লাগছে, ছাড়েও না, একাল লম্বা দাঁড়িয়ে রাখছে, একটু একটু পাকছেও হালকা পাতলা। এখন ফেসবুকে দেখি ইয়া বা খাওয়া সহ টানতেছে না, ওই যে গুড়ি বানাইয়া এই টানে, এই সব আবার ওই বন্ধুরা ছবি তুলে তুলে মাথায় একেবারে ফাঁস করলে পালো টুপিও দেওয়া, এরকম ছবি আছে, আবার জামা গায়ে আছে, খালি গায়েও আছে, কয়েক ছবি দিয়ে পর আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমি তো তাদের দাঁড়িয়ে রেখা দেখে মনে করলাম আরে একদিন পরে লাইনে আনতে পারলাম না, এই বন্ধুগুলো লাইনে এসে গেছে, মানে এত ভালো লাগতেছিল। এবার দেখি এই কাম করে, পরে থানার থেকে রিপোর্টে দেখি ভাই হুজুর দুঃখ কি জানেন, আমরা দাঁড়িয়ে লোক দেখলে এমনি সম্মান করি, আসসালামু আলাইকুম ভালো আছেন, কিন্তু এরা এই ইয়া ব্যবসা আমাকে এলাকায় চলে খুব ভালো, নদীর এলাকা তো, সাগর থেকে আসে ব্যবসা করে। এখন দেখে যে দাড়ি না থাকলে লোকেরা মুসল্লি ভদ্রলোক মনে করে, এই ফাঁকে তারা ইয়াবা ব্যবসা করে, এবং খালি ব্যবসা করে না, ইয়াবা খায়। তাহলে এর কাছে দাড়িটা আসলে কি কাজে আছে প্রিয় ভাইয়েরা? আবার আমরা বলতে হবে সে এই জন্য খারাপ করছে, আরো গুণাগার হবেন। আমাদের যে লক্ষ্যটা সেটা হলো যাদের দাড়ি আমরা রাখি না তাদের কাছে আবেদন যে এইটার কোনো দলিল পাওয়া যায় না যে না রাখলে সে আল্লাহ তাআলা রসুলের কাছে বা আল্লাহ তাআলার কাছে ভালো থাকবেন। তার অনেকগুলো কর্ম ভালো ওই দাড়িওয়ালার থেকেও, কিন্তু দাড়িটা রাখতে পারে তা সে হবে নুরুন আলা নূর, সে আরো উন্নত হলো। কারণ আল্লাহ রসুলের একটা মানে মদিনা থেকে একটা দৃষ্টি দর্শন কিন্তু আছে, উম্মতের সালাম তিনি পান, তিনি ওখানে গেলে সালামের জবাব দিতে পারেন। এই মানুষগুলোকে আশা করি দাড়ির দিকে একটু আগ্রহী হওয়া, দাড়ি রাখা, দাড়ির ব্যাপারে নিজেকে তৈরি করা। ইলমুল উসুলুল ফিকহ আইম্মা জাহাদুল ফুকরিয়াতুল সিনাতুল কতইয়া আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম করে কয়েকটা হাদিস বলছে যে হাদিসে যদি থাকে তিনটা বিষয়, যে হাদিসও থাকলেই এটা ওয়াজিব হয় না, তবে হাদিসে তিন প্রকার, একটা হলো হাদিসে মুতাওয়াতির, হাদিসে মাশহুর, খবরে ওয়াহিদ। এর ভিতরে যদি মুতাওয়াতির হাদিস হয় এটাকে অকাট্য দলিল ধরে নেয়। মুতাওয়াতির হাদিস এবার কি? সেটা হলো যে হাদিস অসংখ্য সাহাবীরা বর্ণনা করেছেন, মানে মুতাওয়াতির মানে বৃষ্টির মতো, যেরকম বৃষ্টি যখন হয় এক ফোঁটা পড়ে না, বৃষ্টি পড়ে অসংখ্য ফোঁটা পড়ে, এই অসংখ্য বৃষ্টির মতো যে ফোঁটা পড়ে তাকে মুতাওয়াতির বলে। আর এই হাদিস, যে হাদিসগুলো অনেকেই জানে, সবার জানা, এটা হাদিস মুতাওয়াতির বলা হয়। আর খবরে ওয়াহিদ যার সেইন একটা, হযরতে আবু হুরায়রা বলেছেন, আরেকজন বলেন, আবু হুরায়রা থেকে চলেছেন আরেকজন, তার কোন এক সাহাবী অথবা একজন করে করে আসতে আসতে আমাদের কাছে আসছে, এইগুলাকে খবরে ওয়াহিদ বলে। বেশিরভাগ হাদিসই এরকমই খবরে ওয়াহিদে। তো এই জন্য এই দাড়িটার ব্যাপারে আমাদের খেয়াল রাখা দরকার। যদি আমরা একটু রাখতে পারি তাহলে এটার ব্যাপারে আমরা আল্লাহ তাআলার রসুলের এবং সমস্ত রসুলদের একটি সুন্নত আমরা ধরে রাখতে পারি। আর যদি আমরা এটাকে ছাড়তে থাকি তাহলে দুঃখজনক। যদি হুজুর আসলে অনেকেই একটু লজ্জা পায়, শরম পায়, এগুলো আলোচনা করতে অনেকে দেয় না, যে হুজুর বললেন না, থাক, কিন্তু আসলে বলা উচিত। আপনারা যারা নামাজে আসেন, যারা আপনারা ভালো কাজ করেন, যারা আপনার জীবনটাকে সাজাইয়েছেন, তারা একটু দাড়ির দিকে একটু খেয়াল করেন, যে আমি একটু দাড়িটা একটু রাখি, আপনার অবশ্যই আপনার সৌন্দর্য বাড়বে। বিশ্বাস করুন, আপনি আপনার মনের ভিতরে এটা এমন ঢাল স্বরূপ, অনেক সময় অনেক কাজ এখান থেকে ফিরায় রাখে। যারা নিকৃষ্ট মানে নেশাখোর
বা জেনাকারী এটা আলাদা পার্সন, অল্প কিছু কিছু মানুষ শয়তানে ধরলে যা করে সেটা আলাদা, তা তো বড় বড় হুজুরও করতে পারে, আকাম কুকাম হয়ে যায়, কিন্তু এটা তো অন্যায়। কিন্তু সাধারণত দাড়ি যাদের থাকে এটা অনেক সময় ঢাল স্বরূপ কাজ করে। একজন দাড়িওয়ালা মানুষ একটা সরম, একটা লজ্জা সরমের ব্যাপার থাকে। একটা মেয়ে চলে গেলে তাকাইতে তার ভিতরে একটু সরম আসে যে আমার দাড়িগুলো এত বড়, লোকেরা বলবে কি যে এরকম। এমন এমন জায়গা আছে যে খারাপ জায়গায় গেলে দাড়ি থাকার কারণে ওই যায় না, কারণ তার লগেই বলে বেটা দাড়ি দুড়ি রাখছো, এসব আকাম করতে আসছো, ওই লজ্জায় সে চলে আসে, যায় না। মদ খাওয়ার বন্ধুরা বসছে আর দাড়ি রাখছি এগুলো খাবো, মানে এরকম দাড়িতে অনেকগুলো পাপ থেকেও রক্ষা করে না, ঢাল স্বরূপ কাজ হয়। সেজন্য আমি আশা করব যে আমরা একদিকে হজের কথা বলেছি, আমরা সামনে হজের যে মর্যাদা, যে বরকত, আল্লাহ তাআলার যে ফরজ তিনি করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক আল আখির, এই যে বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা অনেক সূরা বাকারার মধ্যে 3-4টি আয়াতে সুন্দর করে বলেছেন তোমরা হজ করো। এটার বৈশ্বিক আজকে খুবই প্রয়োজন। আজ দেখেন মদিনায় এই যত মতভেদ থাকুক, ইরান হজে যায়, এই সুদানিরা হজে যায়। আজকে যারা হাম্বালি মাযহাব, হাত বাঁধে না, একেবারে বাঁধে না, যারা গেছেন দেখবেন যে নামাজ পড়ে আল্লাহু আকবার, তারা হজে আসলে আমরা দেখি যে কত কত টাইপের মানুষ। তাহলে সমস্ত পৃথিবীর মানুষগুলো হজে আসে, আমরা এখানে বসে দেখি নানান টাইপের ইবাদত করে, কিন্তু নামাজ 4 রাকাত এটা নিয়ে কোনো মাযহাবে কোনো জায়গায় 4 রাকাতের জায়গায় 3 রাকাত নাই, 3 রাকাতের মাগরিবের জায়গায় 2 রাকাত নাই, এরা একভাবে মেনে যায়। শুধু পদ্ধতির মধ্যে তারা চিন্তা করে এরকম করা যায়, এগুলো সব হলো সুন্নতের খেলাফ। সুন্নত তারা মনে করে এটাও সুন্নত, হ্যাঁ হতেই পারে, কারণ কোনো কোনো সময় হাত ছেড়ে কোনো সাহাবী করেছেন, যে কারণেই হোক, ব্যথা পেয়ে করেছেন বা হাত বাঁধা ছিল করেছেন বা মাযহাবের লোকেরা করেছেন, তো এটা তো সুন্নত নিয়ে আসলে আমাদের তর্ক বিতর্ক করা উচিত নয়। আমরা আসলে ফরজটাকে ঠিক রেখে যে যতটা পারে সুন্নত করি, আর একজনের ব্যাপারটাকে আমরা অ্যাঙ্কার না করি। টুপি মাথায় দেওয়া, হাদিস শরীফে 3 প্রকার টুপি দেওয়া সুন্নাহ, মানে সুন্নাহ তো সব টুপি দেবেনি, কিন্তু কিছু কিছু আছে যেই টুপিতে আর একটা ধর্মের আইডেন্টিফাই করে, সেই পোশাকটা হারাম, সেই টুপিটা হারাম, আপনাকে মাকরুহ হবে বা গুনাহ হবে। আপনার পোশাক, যেমন আপনি যদি শার্ট পরেন, শার্ট পরা হারাম না। আপনি যদি শার্ট পরেন, আপনি যদি ছোট পাঞ্জাবি পরেন, এই যে কানাখারা পাঞ্জাবি আমি জুব্বা পরি, এগুলো হারাম না। যেই পোশাকে আপনার সতর ঢাকে, কিন্তু সেই পোশাকে আপনার আর একটা ধর্মকে আইডেন্টিফাই করে না যে এটা অমুক ধর্মের, তাহলে সেইটা পরায় কোনো গুনাহ নাই, এটা পরা যায়। এখন যেমন যেসব বিষয়গুলো মুসলমানও পরে, অন্যরাও পরে, ধুতি কাপড়, এটা এটা এইটা মনে করেন একেবারে নির্দিষ্ট একজন হিন্দু ভদ্রলোকরা ঠাকুরা ধুতি কাপড়, এইটাই আর মিলানো যায় না, যে পরবে এটা ওই ধর্মের। কিন্তু আমার সময় ছোট পাঞ্জাবি, ওই যে পাঞ্জাবি কিন্তু ওই যে ভুটানের লোকেরা পরে, এবং ওই যে শার্ট যেটা পরে মনে করেন খ্রিস্টান ইহুদিরা পরে না, এটা যদি আমাদের লোকেরাও পড়তে পারে, গেঞ্জি পড়তে পারে, তো এই বিষয়গুলো, হ্যাঁ আমাদের সতর ঢাকা, এই পোশাকগুলো গায়ে টাইট হওয়া, এইটা আবার গুনাহের কাজ। 6 প্রকার। যে পোশাকের টাইটের কারণে বডির বিষয় দেখা যায় যে হাঁটুটা কতটুকু মোটা আছে, করে যে পাজামা পরে টাইট একেবারে ঢোলা আপনি পড়তে পারেন, এতে সাদা পাজামা পড়তে পারেন, ওই প্যান্টের কাপড় দিয়ে বানাই পড়তে পারেন। ও শর্ত হলো টাকুর নিচে যাবে না, আর খোলা থাকবে, ঢোলা থাকবে। আমাদের এইটা, আর এইভাবে আমরা চিন্তা করতে পারি যে সব কাপড় বানাবার সময় একটু ধর্মীয় চিন্তা, যে আল্লাহ এই ব্যাপারে কি বলছেন, রসুল কি বলেছেন। পোশাকটা পরলে যেন টাকনুর নিচে না যায়, টাকনুর নিচে গেলে সত্যি কঠিন হাদিস, যাদের অনুকোণ টাকনুর গিরার নিচে যাবে, তাদের ব্যাপারে বলছেন যে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, একটা পোশাকের কারণে কতগুলো নেকির কাজ করে আপনি আটকে যাবেন। তাই পোশাকটা একটু অবশ্যই আপনার পাজামা বা আপনার প্যান্ট, এটা একটু নাকটুর উপরে রাখবেন, যাতে করে আপনি এই বিপদ থেকে বাঁচতে পারেন। তো এই জন্য আমরা কিছু কিছু সামাজিক বিষয় আলোচনা করলাম আজকে জুমায়, আর সূরা কাহাফের ব্যাপারে আপনাদের সামনে পেশ করলাম, যে আমরা যেন নিয়মিত প্রত্যেক জুমার দিনে বাসায় নিজেরা মোবাইলে কিতাব পড়ে বা কোরআন শরীফ সামনে নিয়ে এই দিনটা একেবারে ফজর থেকে আরম্ভ করে, এটার টাইম হলো বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আরম্ভ করে শুক্রবার পর্যন্ত, আপনারা যদি সন্ধ্যা পর্যন্ত পড়তে পারেন, এর মধ্যে আপনি শেষ করলেন, যে আমি সূরা বললাম, অথবা যদি প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়েন কমপক্ষে, এটা দিয়েও অনেকগুলো মর্যাদার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা কাহাফকে
প্রতি জুমায় পড়া এবং আমাদের দাড়ির ব্যাপারে আমরা খেয়াল করে একটু দাড়ি রাখতে পারি যাদের নেয়, তাহলে এটা একটা বরকতময় হবে। আর পোশাকটা যদি আমরা একটু টাকার উপরে রাখতে পারি তাহলে এটাও একটা বরকতময় হবে, কারণ এগুলো আমাদের অনেকগুলো আমলকে খেয়ে ফেলবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।